ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার। আজকে আমরা স্টোরি রাইটিং সম্পর্কে আলোচনা করব। কিভাবে আমরা স্টোরি লিখতে পারি, হাউ টু রাইট এ গুড স্টোরি। কারণ ক্লাস 7-6 থেকে শুরু করে একেবারে ক্লাস 11-12 পর্যন্ত রাইটিং হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো স্টোরি রাইটিং। রাইটিং স্কিল ডেভেলপ করতে হলে নিজের লেখার ক্ষমতাটা তোমাদের অর্জন করা খুবই প্রয়োজন। আর সেক্ষেত্রে এই যে পয়েন্টসগুলো যেটা আজকে আমি আলোচনা করতে চলেছি, এটা যদি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারো তাহলে তোমাদের কাছে স্টোরি রাইটিংটা অনেকটাই সহজবোধ্য, সহজলভ্য হয়ে যাবে। তো শুরু করি আজকের ক্লাস। স্টোরি মানেই তো তোমরা জানো, আমরা সেই ঠাকুমা দিদাদের মুখে শুনেছি ছোটবেলায়, গল্প। গল্প মানেই সেই হয়েছিল, ছিল, এই রকম শুনে থাকি, তাই না? তার মানে গল্প মানেই পাস্ট টেন্স। এবং সেই গল্পে দেখবে যেসব গল্প শুনেছি সেখানে কি দেখবে, প্রচলিত যে গল্পগুলো, সেখানে কোথাও আমরা দেখেছি চাষি ও তার 4 ছেলে, কোথাও দেখেছি বোকা কুমির, চালাক শেয়াল, কোথাও দেখেছি সোনার ডিম পাড়া হাঁস, তাই না? সেই রকম গল্পের ক্ষেত্রে আমাদের যে সিলেবাসে আসে সেখানে আমরা যেটা দেখতে পাই, একটা হিন্টস বা পয়েন্টস দেয়া থাকে। সেই পয়েন্টসগুলোকে ফলো করে, পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে আমাদের স্টোরি রাইটিংটা করতে হয়। এক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমেই পয়েন্টসগুলো, যে পয়েন্টসগুলো দেওয়া আছে বা হিন্টস, সেগুলোকে ভালো করে স্টাডি করো। ভালো করে সেই পয়েন্টসগুলোকে পড়তে হবে, পড়ে গল্পটিকে বুঝতে হবে। তাহলে গল্পটি বুঝতে পারবে। ওই পয়েন্টসগুলোকে বারবার পড়লে, একবার পড়ে যদি বুঝতে না পারো তাহলে আরও একবার পড়ো, না পারলে আরও একবার পড়ো, তাহলেই দেখবে গল্পটি সম্পর্কে তোমাদের একটা আউটলাইন ধারণা এসে যাবে। তারপর সেই গল্পের, যখন গল্পটা বুঝে গেলে, সেই গল্প লেখার আগে প্রথমেই যেটা করণীয়, একটা হেডিং বা শিরোনাম দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে যে চরিত্র নির্ভর হেডিং হতে হবে। এই যে একটু আগে আমি বললাম যে চাষি ও তার 4 ছেলে, বা সোনার ডিম পাড়া হাঁস, বা 2 বন্ধু ও ভল্লুক, এই যে, তার মানে কি চরিত্রগুলোর উপর নির্ভর করেই হেডিং বা শিরোনাম হচ্ছে না? সেই জন্য হেডিং বা শিরোনাম অবশ্যই প্রধান চরিত্রগুলোকে দিয়ে দেবে। এখানে কোনো রকম আলাদা কায়দা করে হেডিং দেওয়ার চেষ্টা করবে না। তারপর কি, গল্পে যে হিন্টসগুলো দেয়া থাকছে সেই হিন্টসগুলোকে পরপর ধরে ধরে বাক্য তৈরি করবে। এই বাক্য তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবে অবশ্যই পাস্ট টেন্সে লেখার। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পাস্ট সিম্পল টেন্স পাবো, কোথাও কোথাও পাস্ট কন্টিনিউয়াসেরও প্রয়োজন হতে পারে। আরও একটা বিষয় মাথায় রাখবে যে সেখানে গল্পে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, এই প্রত্যক্ষ উক্তির প্রয়োগ করার চেষ্টা করবে। যারা একটু নিচু ক্লাসে আছো তারা পারলে একটা ডাইরেক্ট স্পিচ দিও, কিন্তু যাদের একটু আপার লেভেলে যাচ্ছ, 9-10 বা 11-12, সেক্ষেত্রে কিন্তু গল্পে অন্তত পক্ষে 3টি ডাইরেক্ট স্পিচ দেওয়ার চেষ্টা করো। কারণ এই ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি কিন্তু গল্পটি আরও সুন্দর করে তোলে। আরও একটা বিষয় যেটা আমি এখানে লিখিনি, মাথায় রাখবে, সেটা হচ্ছে গল্প সহজ সরলভাবে ছোট ছোট বাক্যে কেটে কেটে করবে, বেশি জটিল বাক্য করার দরকার নেই। গল্পের ক্ষেত্রে দেখবে ওয়ান্স আপন এ টাইম, লং এগো, সাডেনলি, ওয়ান ডে, আদার ডে, এই রকম যে ছোট ছোট ফ্রেজ, এগুলোর কিন্তু প্রয়োগ করা খুবই ভালো, এগুলো খুব কাজে লাগে। বিশেষ করে শুরুর ক্ষেত্রে এই ওয়ান্স মানে একদা, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, বা লং এগো, অনেক দিন আগে, গল্প তো এইভাবেই শুরু হয়, তাই না? সেই রকম ক্ষেত্রে এইগুলো ঠিকঠাক
প্রয়োগ করতে হবে। আর কি, এইগুলো যতটা সম্ভব প্রয়োগ করলে এইভাবে গল্পটা দাঁড়িয়ে গেল। সেই গল্পটা দাঁড়িয়ে যাওয়ার পর তারপর সেই গল্পের শেষে একটা মোরাল বা নীতি কথা অবশ্যই দিয়ে দেবে। এই মোরাল বা নীতি কথা প্রত্যেকটা গল্পেরই দেখবে একটা নীতি কথা থাকে। সেগুলো তোমরা আমি পরে তোমাদের দিয়ে দেব অন্য কোনো ভিডিওতে। বেশ কিছু মোরাল আমি দিয়ে দেব। এইরকম কমন অন্তত 10টা-15টা মোরাল তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে সেই মোরালগুলো দিয়েই গল্পে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি গল্প কিভাবে লিখতে হয় সেটা তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম। পরে কোনো একটি ক্লাসে, আবার একটি এরকম ছোট্ট ক্লাসে পয়েন্টস ধরে ধরে কিভাবে গল্পকে আমরা লিখছি সেটা আমি আলোচনা করে দেব।